স্টুডেন্টস, আমি আবার একটা ফ্যান্টাস্টিক স্ট্রাকচার নিয়ে, সিনট্যাক্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে এসেছি। স্ট্রাকচারটা কি? মোডাল ভার্বস এর উপরে। কিভাবে মোডাল ভার্বস ব্যবহার করে আমরা বাক্যকে তৈরি করব, বিভিন্ন ইমোশন যে থাকে সেই ইমোশনকে আমরা এক্সপ্রেস করব। এখানে মোডাল ভার্ব যেই স্ট্রাকচারটা হবে, যেই মোডাল ভার্বের স্ট্রাকচার দিয়ে আমি তোমাদের শেখাতে যাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে শুড। স্ট্রাকচারটা কি দেখো, দুটো স্ট্রাকচার আছে দেখো। তো সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান, ভার্বের এক নাম্বার রূপ, তারপর ডট ডট ডট, তারপর অবজেক্ট হতে পারে, কনজাংক্ট হতে পারে। আরেকটা কি? সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস ডট ডট ডট, সাবজেক্ট হতে পারে, কনজাংক্ট হতে পারে। এই যে স্ট্রাকচার, একটা থাকছে কি মোডাল ভার্ব, মোডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান, আরেকটা কি থাকছে মোডাল প্লাস ভার্ব প্লাস হ্যাভ প্লাস ভি3, ওটা পারফেক্ট কন্ডিশনাল, আর এটা হচ্ছে কন্ডিশনাল। এই যে স্ট্রাকচার, এই যে দুটো স্ট্রাকচারে একটাতে কি আছে শুড প্লাস ভি1, মানে মোডাল ভার্ব প্লাস ভি1, যখন বাক্যের ব্যবহার হবে তখন তার সেন্সটা কিরকম হবে, কখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, মোডাল ভার্বের মধ্যে শুড প্লাস হ্যাভ প্লাস ভি3, এই স্ট্রাকচারটা যখন থাকবে তখন এই স্ট্রাকচারটাকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, এটাই আমি এখানে তোমাদের দেখাতে যাচ্ছি। দেখো, ট্রান্সলেশনের মাধ্যমে। তোমার ভালো করে পড়াশোনা করা উচিত। এই যে উচিত, অ্যাকচুয়ালি শুড মানে কি? শুড মানে উচিত। শুড মানে কি? উচিত। আমাদের কোনো কাজ করা উচিত যখন বোঝায়, তখন আমরা কোন মোডাল ভার্ব ব্যবহার করি? শুড ব্যবহার করি বা অট টু ব্যবহার করি। এখানে শুডের জায়গায় অট টু ব্যবহার করা যাবে। বুঝতে পারলে? তোমার ভালো করে পড়াশোনা করা উচিত, এই ক্ষেত্রে এই যে সেন্স, এই যে ইমোশন, এটা কিন্তু একটা ইমোশন, আমাদের মনের ইমোশন, মনের ভাব একটা, এই ভাবটাকে আমরা মোডাল স্ট্রাকচারে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? এই স্ট্রাকচারে ব্যবহার করব। দেখো, তোমার ইংরেজি কি হবে? ইউ, তারপরে কি বসাবো? উচিত, শুড। ইউ শুড, ইউ শুড পড়াশোনা করা ইংরেজি কি? স্টাডি। ইউ শুড স্টাডি। ভালো করে কি হবে? কেয়ারফুলি বা প্রপারলি। এই স্ট্রাকচারটা আমরা তখন ব্যবহার করব। তোমার ভালো করে পড়াশোনা করা উচিত, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? ইউ শুড স্টাডি প্রপারলি। এখানে অন্য কোনো স্ট্রাকচার ব্যবহার করা যাবে না। এবার দেখো, এটাকে আমি কম্পারেটিভ স্টাডি করিয়েছি। দেখো, এই যে ইমোশনটা থাকে, আমাদের মনের যে ভাবটা থাকে, এখানেও একটা মনের ভাব আছে শুড দিয়ে। এই সেন্সেই তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, দুটা কি একই? দুটার যে মনের যে ভাব, মনের যে এক্সপ্রেশন, সেটা কি একই? না। একটাতে পড়াশোনা করা উচিত বর্তমানে বোঝাচ্ছে, আর একটা কি পড়াশোনা করা উচিত ছিল, তোমার উচিত ছিল, অতীতকে বোঝাচ্ছে। তখন তার কি এই স্ট্রাকচারটা দিয়ে হবে? এই স্ট্রাকচারটা দিয়ে যদি আমি এটাকে করি, হবে? হবে না কখনো। তখন তার স্ট্রাকচারটা কি হবে? শুড প্লাস হ্যাভ প্লাস ভি3, এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। এটা তখন ব্যবহার করতে হবে শুড প্লাস হ্যাভ প্লাস ভি3। তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, এই কথাটা আমরা কখন বলি? যখন কেউ খারাপ রেজাল্ট করলো, তখন বাবা মা তাকে কি বলে, বা বড়রা কি বলে? তোর ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, তোমার না এইটা করা উচিত ছিল, মানে তুমি এটা করোনি। এই সেন্সটা হচ্ছে শুড প্লাস হ্যাভ প্লাস। খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, বুঝতে পারলা? তাহলে কিরকম হবে? ইউ শুড হ্যাভ স্টাডিড বা read, you should have read sincerely। তখন স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে? তখন স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে you should have studied or read sincerely। তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, যদি তুমি ভালো করে পড়তে তাহলে কিন্তু তুমি আরো ভালো ফল করতে পারতে। ম্যাটারটা এরকম। এই জন্য এইটাকে আমি কম্পারেটিভ স্টাডি করে তোমাদের বোঝাচ্ছি। আমাদের তাকে উৎসাহিত করা উচিত, আমাদের তাকে উৎসাহিত করা উচিত। আমাদের ইংরেজি কি? উই। কি ব্যবহার করব? শুড। উই শুড মোটিভেট হিম অর হার, বা এনকারেজ। খুব সম্ভবত আমাদের সামনে কেউ এসেছে যে খুব ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, ডিসঅ্যাপয়েন্টেড আছে, তখন আমরা তাকে দেখলাম, আমরা অ্যাজ এ এল্ডার্স হিসেবে, হ্যাঁ, গাইড হিসেবে, তখন আমরা কথা কি বলি? আমাদের না ওকে উৎসাহিত করা উচিত। এই যে উচিত, এই যে বর্তমানের সেন্স বোঝাচ্ছে, তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করবো। শুড প্লাস ভার্ব ভি1,
শুড প্লাস ভি ওয়ান, ভার্বের 1 নাম্বার রূপ বসবে কিন্তু উচিত। এই উচিত সেন্সটাই হচ্ছে শুড। এটাই দেখো, আমাদের তাকে উৎসাহিত করা উচিত ছিল, আমাদের তাকে উৎসাহিত করা উচিত ছিল। দেখো বুঝতে, একজন এসেছিল, আমাদের তাকে উৎসাহিত করা উচিত, আমরা করলাম না। ধরে নাও সে কি করলো, 1 সপ্তাহ বা 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে শুনলাম যে সে খুব একটা বাজে কাজ করে ফেলেছে, বা সে কোনো কিছু করে কোনো কিছু করে ফেলেছে। তখন আমাদের মনের ভিতরে যে ইমোশন, আমাদের ফিলিংসটা আসে, তখন কি এই ফিলিংসটা আসবে আমাদের তাকে উৎসাহিত করা উচিত, না এই ফিলিংসটা আসবে আমাদের তাকে উৎসাহিত করা উচিত ছিল, কিন্তু আমরা একটু সাহস দেখাইনি, একটু দয়া দেখাইনি তার প্রতি। তখন আমরা কি করব, তখন আমরা ব্যবহার করব আমাদের তাকে উৎসাহিত করা উচিত ছিল। কি হবে, উই শুড হ্যাভ, তখন এই যে হ্যাভ বসবে, হ্যাভ প্লাস ভি থ্রি মানে পারফেক্ট, হ্যাভ প্লাস ভি থ্রি মানে পারফেক্ট। উই শুড হ্যাভ, হ্যাঁ, মোটিভেটেড or encouraged him or her, করা উচিত ছিল কিন্তু আমরা করিনি। এই সেন্সটা, এটাই কম্পারেটিভ স্টাডি। ছাত্রদের প্রতিদিন স্কুল যাওয়া উচিত, ছাত্রদের প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। কি হবে, কি ব্যবহার করবো, শুড ব্যবহার করবো। শুড বা অট টু ব্যবহার করা যায়, আমরা এখানে তাহলে অট টু দিয়ে করি। স্টুডেন্টস অট টু গো টু স্কুল এভরি ডে। তুমি বুঝে নিচ্ছ তো, একটু জিনিসটা বুঝে নিচ্ছ তো? হ্যাঁ, স্টুডেন্টস অট টু গো টু স্কুল এভরি ডে, ছাত্রদের প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। আমরা কি করি, আমরা টিচাররা অ্যাডভাইস দিই ছাত্রদের প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। এটা কোন সেন্সে বোঝাচ্ছে, বর্তমান সেন্সে, তাই তো? এবার ধরো কিছু ছাত্র স্কুলে বা আমার ব্যাচে বা অন্য এসে একটা গ্রুপ স্টুডেন্ট ছিল, 2 জন বা 3 জন, একের অধিক, ছাত্রদের বলছে যেহেতু, ছাত্রদের তোমরা ছাত্রদের স্কুলে প্রতিদিন স্কুলে যাওয়া উচিত ছিল। তার মানে কি বোঝাচ্ছিল, তোমাদের ছাত্রদের প্রতিদিন স্কুলে যাওয়া উচিত ছিল, মানে সেই ছাত্ররা স্কুলে প্রতিদিন যায়নি, না যাওয়ার ফলে সে কোনো একটা জিনিস মিস করেছে, বা কোনো একটা ভালো, কোনো ক্ষেত্রে কোনো একটা ভালো ফল করেনি। এই সেন্সটা যখন আসবে, ফিলিংসটা, তখন আমরা এই ইমোশনটাকে আমরা ব্যবহার করব, বুঝতে পারলে? তাহলে স্টুডেন্টস, তখন কি আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব না, তখন আমরা এই উচিত ছিল কিন্তু করিনি। হ্যাঁ হ্যাঁ, উচিত ছিল কিন্তু করিনি, কিন্তু করিনি না থাকবে হচ্ছে কি আমার ব্যর্থতা, যে আমি তাকে কোনো কিছু করিনি, আমি তাকে সাহায্য করিনি। হ্যাঁ, ব্যাপারটা এরকম থাকবে। স্টুডেন্টস শুড হ্যাভ গন টু স্কুল এভরি ডে। তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা একটা দারুণ জিনিস শিখলাম, বুঝতে পারলে স্টুডেন্টস? এখানে আমি আরো 3টা, এদিকে 3টা, এদিকে 3টা ট্রান্সলেশন নিয়ে বিষয়টাকে আরো ক্লিয়ার করছি। দেখো, আমার ভাইকে সাহায্য করা উচিত, আমার ভাইকে সাহায্য করা উচিত। তাহলে কি হবে, আমার ইংরেজি এখানে মাই হবে না, কিন্তু আই হবে। আই শুড হেল্প or support my brother। এখানে ought to ব্যবহার করা যাবে। এবার আমার উচিত ছিল, আমার ভাইকে সাপোর্ট করা উচিত ছিল। যখন আমার ভাই এসেছিল সাপোর্টের জন্য, তখন আমি এখানে কি বোঝাচ্ছি, আমি সাপোর্ট করিনি বা তাকে সাহায্য করিনি। এখন সে কোনো সমস্যায় পড়েছে, আমার মনের ভিতরে একটা ফিলিংস আসছে, ইমোশনটা কিরকম আসছে, আমার ভাইকে সাপোর্ট করা উচিত ছিল। এই যে ইমোশনের প্যাটার্ন, এটাকে ইংরেজিতে কি হবে, কোন স্ট্রাকচারে বানাবো, সেই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব মানে শুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। আমার কি হবে, আই শুড, কি হবে, এখানে অট টু ব্যবহার করতে পারবো। I should have supported or helped my brother। ক্লিয়ার? আমাদের গাছ কাটা উচিত না, আমাদের কি যা সিচুয়েশন, এই সিচুয়েশনে কি গাছ কাটা উচিত না। আমরা এটা সবসময় বলি আমাদের গাছ কাটা উচিত না, তাহলে উচিত না এটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। শুড সবসময় নৈতিক কর্তব্যকে বোঝায়। শুড রেফার্স টু অব্লিগেশনস এন্ড ডিউটি।
হ্যাঁ, আমাদের গাছ কাটা উচিত না, আমাদের ইংরেজি উই শুড নট কাট ফেল ডাউন ট্রি, উই শুড নট, না কাট ডাউনই করে দিই, উই শুড নট কাট ডাউন ট্রিজ, উই শুড নট কাট ডাউন ট্রিজ, আমাদের গাছ কাটা উচিত ছিল না। আমরা অনেক গাছ কেটে ফেলেছি, এখন আমরা বিভিন্ন সমস্যায় ফেস করছি, পলিউশন থেকে, গ্লোবাল ওয়ার্মিং থেকে, ন্যাচারাল থ্রেট থেকে, সমস্ত কিছু ফেস করছি। এখন আমাদের মনের ইমোশন দাঁড়াচ্ছে যে আমাদের এই পরিমাণে গাছ কাটা উচিত ছিল না। তাহলে কি হবে? উই শুড নট হ্যাভ কাট ডাউন ট্রিজ। এই যে সেন্স, তোমার সময় নষ্ট করা উচিত না। তুমি দেখলে তোমার ভাই বা তোমার বন্ধু খুব সময় নষ্ট করছে এবং তুমি তখন তাকে কি বললে, অ্যাডভাইস কি দিলে? তোমার সময় নষ্ট করা উচিত না, ইউ শুড নট, শুড অবলিক অট নট টু ওয়েস্ট টাইম। ক্লিয়ার? তুমি এখানে অ্যাডভাইস, এখানে শুড প্লাস V1 মানে অ্যাডভাইস, একটা অ্যাডভাইসের কাজ করে, বর্তমান প্রেজেন্ট সেন্সকে মেনশন করে। এখানে কি এটা পাস্টের সেন্সকে মেনশন করে। তোমার সময় নষ্ট করা উচিত না, কি হবে? ইউ শুড, উচিত ছিল না। তুমি যেই পরিমাণ সময় নষ্ট করেছিলে পরীক্ষার আগে, সেই পরিমাণ তুমি সময় নষ্ট করা উচিত ছিল না। তুমি যদি সময় নষ্ট না করতে, তাহলে কি হতো? তুমি ভালো বেটার ফল করতে। ইউ শুড নট হ্যাভ ওয়েস্টেড টাইম। এটাই হচ্ছে গেল অ্যাপ্লিকেশন। শুড প্লাস V1 and শুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। কি সেন্স হয়, কি ইমোশন থেকে কিরকম স্ট্রাকচার, টোটালি কম্পারেটিভ স্টাডি করে আমি তোমাদের দেখালাম। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে কি করো, শেয়ার করে দাও।